দেখো আজকে আমি তোমাদেরকে একটা 41 সাইজের ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি। আমি এটা ব্লাউজ থেকে মাপ নিয়েছি, তাই এটা 41 সাইজের একটা ব্লাউজ। দেখো ব্লাউজ কাটতে সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে লম্বা। আমি 15 ইঞ্চি নিয়ে নিলাম, কিন্তু 1 ইঞ্চি আমার এক্সট্রা, 14 ইঞ্চি আমার রেডি হবে। এবারে আমি তিরার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে তিরা আমি 5 ইঞ্চি 8 সুত নিয়েছি। আবার ওই আর্ম হোলের শেপটাও আমি ওরকমই নিলাম, হ্যাঁ 5 ইঞ্চি 8 সুত। এবারে দেখো এটা আমি মাপ নিয়ে নিলাম। এবারে দেখো আমি এই পয়েন্ট দুটো মিলিয়ে নিচ্ছি। এটা এখানে আমি মানে আর্মহোলটা বসাবো পরে, সেটা এখন আমি দেখো আমি এখন আগে ছাতির মাপটা বসাবো, চেস্টের মাপটা। চেস্টের মাপের জন্য এই লম্বা দাগটা আমি দেখো এদিক থেকে টেনে দিলাম। যেভাবে আমি টেনে দিলাম ওইভাবে তোমরা টেনে দেবে। এখানে আমাদের সূত্র লাগবে। দেখো 41 সাইজ যেহেতু আমাদের হচ্ছে ব্লাউজ, তো এখানে আমাকে দেখো আমার 10.25 হবে, 10.25 আর এক্সট্রা 1.5 ইঞ্চি। এটা লুজ ফিটিংয়ের জন্য, পরবর্তীতে যদি মোটা হয়ে যায় সেজন্য এটা নিতেই লাগে, নাহলে ব্লাউজটা খারাপ হয়ে যাবে। এবার দেখো আর্ম হোলের যা দাগটা দিয়েছি সেখানে আমি মিডিল করে নিলাম, আর উপর থেকে মানে 1 ইঞ্চি 2 সুত আমি উপরের দিকে টেনে নিলাম, এটা আর্ম হোলের শেপ বসানোর জন্য। এবার 3টা পয়েন্টকে মিলিয়ে নিতে হবে। দেখো যেভাবে আমি মিলাচ্ছি সেভাবেই তোমরা মেলাবে, এভাবে সুন্দরভাবে শেপটা তোমরা দিয়ে দেবে 3টা পয়েন্টকে। এবার দেখে নাও তোমাদের আর্ম হোলটা যেটা ব্লাউজে আছে সেটা আছে কিনা। দেখো আমার কিন্তু চলে আসে, আমার পারফেক্ট হয়েছে। ব্লাউজে আমার যা আর্মহোল ছিল মানে 19 ইঞ্চ ছিল, সেটা আমার চলে আসে। এবার দেখো আমি হচ্ছে কোমরের গোলাইটে নিব। কোমরে যা আছে, কোমর আমার আছে হচ্ছে মানে 8.5 কোমর আমি নিলাম। ওটা আবার 1 ইঞ্চি নিয়েছি আমি ডাটের জন্য, 1.5 ইঞ্চি হচ্ছে আমার এক্সট্রা লুজ ফিটিংয়ের জন্য, পরবর্তীতে লুজ ফিটিং করার জন্য। দেখো পিছনের পার্ট রেডি কিন্তু প্রায়। এবার দেখো এখান থেকে আমাকে যে কোমরের মধ্যে যে আমরা টেকিংটা দিই না, 1 ইঞ্চির টেকিংটা, সে যে এক্সট্রা নিয়েছি সেটা আমি দেবো। তাই উপরের দিকে আমি দেখো 5 ইঞ্চি উপরের দিকে তুলে নিলাম। 5 ইঞ্চি উপরের দিকে তুলে নিয়ে দুই দিকে হাফ ইঞ্চি, এই দিকে হাফ ইঞ্চি ওই দিকে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছি সেটা এখানে মিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে টেকিং। আমাদের টেকিং না দিলে তো ব্লাউজ ভালো লাগবে না পিছন থেকে, না টেকিং দিতেই হবে এটা। তো এটা টেকিংয়ের মাপ। এবার আমার হচ্ছে গলার মাপটা নেব। আমি গলা আমি উপরের দিকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার গলার লম্বাটা আমাকে নিতে হবে। গলা আমার লম্বা আছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি আমার ব্যাক পিট হবে আর কি লম্বা। তো আমি 9 ইঞ্চিতে দেখো আমি একটা দাগ দিয়ে দেবো, 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো। এবার দেখো এখান থেকে আমি 3 ইঞ্চি নিব। উপরে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, কিন্তু নিচে আমি 3 ইঞ্চি নেবো। কিন্তু আমি নিচের দিকে একটু খোলা করতে চাই, পিঠটা ইউ শেপটা সুন্দর আসবে, সেই জন্য আমি এদিকে 3 ইঞ্চি। এবার এইটাকে রাউন্ড শেপ করে সুন্দর করে ইউ শেপ তোমরা দিয়ে দাও। দেখো হয়ে গেল পিছনের পার্ট রেডি। এই পিছনের পার্ট দিয়েই তোমাদেরকে আমি সামনের পার্ট কেটে দেখাবো। তোমরা সুন্দরভাবে দেখো তোমরা বুঝে যাবে, খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো পিছনের পার্ট কাটার সময় যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আমি কিন্তু তোমাদেরকে সেই কমেন্ট দেখে আমি কিন্তু নতুন ভিডিও বানিয়ে দেবো। দেখো আমার পিছনের পার্ট কাটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখো আমি সামনের পার্ট, এই পার্টটা দিয়েই আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। দেখো সামনের পার্ট কাটার জন্য তোমাদের দিকে নিজের দিকে আছে না বন্ধ দিকটাতে, সেখানে তোমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এটা কিন্তু সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে, 2 ইঞ্চি এক্সট্রা। এটা 2 ইঞ্চি এক্সট্রা নিতে হয়, যে কোনো সাইজের জন্যই 2 ইঞ্চি এক্সট্রা নিতে হয়, এটা সূত্র। এখানে 2 ইঞ্চি দেখো আমি একটা দাগ টেনে নিলাম। এবারে যা পিছনের পার্ট আছে হুবহু সেইটাই আমাদেরকে এখানে এঁকে নিতে হবে। দেখো আমি এঁকে নিচ্ছি সুন্দরভাবে, তোমরা যা আছে তাই তোমরা এইভাবে এঁকে নাও। দেখো তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো প্লিজ পেজটাকে একটু ফলো করে দেবে। এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও নিয়মিত, তাহলে তোমার পেজটা ফলো করে রাখতে হবে, তাহলেই তোমরা এরকম ভিডিও পাবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, তোমাদের সমস্যা দেখে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো তোমাদের সমস্যার সমাধানের জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবে। দেখো প্রথমে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের আর্ম হোলের শেপটা মিলাতে হয়। আর্মহোলের শেপ যদি আমরা না মিলাই সামনের দিকে কুচকে থাকবে, ব্লাউজ একদম ফিটিং আসবে না, ভালো হবে না, কাস্টমার কিন্তু কমপ্লেন করবে। সেই জন্য আমি দেখো সামনের দিকে যেটা আমি পিছনের দিকে যেটা আমি নিয়েছি সেই আর্মহোলটা এদিকেও নিয়ে নিলাম, আর হাফ ইঞ্চি ভিতরের দিকে করে আমি দেখো এখানে তালভার শার্টের জন্য দাগ দিয়ে দিলাম। এটা সামনের পাটে কোথায়, পিছনের পাটে তালভার নয়, কিন্তু তালভার শার্ট কাটতে হয় সামনের পাটে। এবার দেখো আমার 7 ইঞ্চি গলা আমি নিচের দিকে ডাউন করবো, সেই জন্য আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম, উপরে আমার 2.5 ইঞ্চি। এবার এটাকে বক্স করে দিব। এবার বক্স করে দিয়ে এটাকে আমি ইউ শেপ করে দেবো। আমি ইউ শেপ করবো, তাই ইউ শেপ, তোমরা যদি ডিজাইন করতে চাও তোমরা করে নিতে পারো। তো আমি ইউ শেপ দিয়ে দিলাম। এবার আর একটা সূত্র দেখো, এখানে কিন্তু তোমাদের বেস্ট পয়েন্টটা লাগবে, বেস্ট পয়েন্ট মাস্ট। তোমাদের ব্লাউজে যা বেস্ট পয়েন্ট থাকবে সেটা তোমরা নিয়ে নেবে। আমার ব্লাউজে এখানে 9.5 ছিল, তো 9.5-এর সঙ্গে এটা সূত্র 2 ইঞ্চি অ্যাড করতে হয়। যেটা তোমাদের বেস্ট পয়েন্ট থাকবে তোমরা বডি থেকে মাপো আর ব্লাউজ থেকে মাপো, সেখানে তোমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো লাগাবে। এবার যা আমার ব্লাউজ আমার ছিল বডি আমার যেমন ছিল
41 সাইজের আমার ব্লাউজ। 41 সাইজকে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4.1 সুত, আবার 4.1 সুত প্লাস তারপরে হাফ ইঞ্চি। এবার আমার বেশ মানে ভারী কম হলে হাফ ইঞ্চি, এবার যদি ভারী কারো বেশি থাকে সেখানে তোমরা কিন্তু 1 ইঞ্চি নিয়ে নিতে পারো। দেখো এইটার যা পয়েন্ট হলো, দেখো দুটো পয়েন্টকে মিলিয়ে দিয়ে আমি মিডিলে একটা মিডিল পয়েন্ট বের করে নিলাম। এবার দেখো যে এই উপরের দিকে 1 ইঞ্চি 2 সুত, আবার এই দিকেও 1 ইঞ্চি 2 সুত তোমরা টেনে নাও, মানে পয়েন্ট করে নাও। এবার এই পয়েন্টগুলোকে না মিলিয়ে নাও তোমরা, এইভাবে মিলিয়ে নিতে হবে, যেভাবে আমি মিলাচ্ছি এভাবেই তোমরা মেলাবে, তাহলেই হয়ে যায়। এই দেখো 1 ইঞ্চি 2 সুত দুই দিকে নিচে, সেটা আমি মিলিয়ে দিলাম। এবার দেখো এই দিকে আমাদের হুক পট্টি করার জন্য হাফ ইঞ্চি আমাদেরকে নিতে হবে, এটা হুক পট্টি করার জন্য আমাদের নিতে হয়। এবার এখানে 1 ইঞ্চি 2 সুত গলার দিকে, এই দিকে আর্মহোলের যে শেপটা দিয়েছে যেখানে তালপাট ছাট করেছে সেখানে 2.5 ইঞ্চি নিচের দিকে ডাউন। এবার এই 3টা পয়েন্টকে তোমরা সুন্দরভাবে মিলিয়ে দাও এভাবে। দেখো আমাদের ফার্স্ট নাম্বার কটরি, এই দিকটাতে তখন দাগ টেনে দেবো না, তোমরা বুঝে যাবে যে এটা ফার্স্ট নাম্বার কটরি আমাদের রেডি হয়ে গেলো। দেখো আমাদের 1 নাম্বার কটরি রেডি। এবার আমাদের সেকেন্ড নাম্বার কটরিটা বানাতে হবে। দেখো সেকেন্ড নাম্বার কটরির জন্যও একটা সূত্র, যেটা হচ্ছে আমার হচ্ছে চেস্ট যা আছে সে তার জন্য আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। দেখো ওখান থেকে 4 ইঞ্চি, এখান থেকেও 4 ইঞ্চি, আবার এদিক থেকেও 4 ইঞ্চি নিয়ে নেবো। এবার 3টা পয়েন্ট হলো, 3টা পয়েন্টকে আবার মিলিয়ে নাও, তোমরা এভাবে মিলিয়ে নেবে, এভাবে আমি মিলাচ্ছি। এবার হলো, এবার এই দিক থেকে দেখো হাফ ইঞ্চি, এই দিক থেকেও হাফ ইঞ্চি নিচের দিকে ডাউন করে নাও, আর এখান থেকে 2 সুত, আর এখান থেকেও হাফ ইঞ্চি। এটা কিন্তু সূত্র, এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, এই যে এখানে হাফ ইঞ্চি, এইদিকে আবার এই পয়েন্ট দুটো যে করলাম না হাফ ইঞ্চি দুদিকে, সেই পয়েন্টগুলোকে যেমন উপরে মিলিয়ে নিয়েছি সেভাবেই এটা নিচেও মিলিয়ে নিতে হবে। দেখো এই যে আমাদের সেকেন্ড নাম্বার কটরিও দুই সুত যে দিয়েছি সেটা টেনে দিলাম। এবার দেখো সেকেন্ড নাম্বার কটরিও আমাদের রেডি হয়ে গেল, এটা হচ্ছে 2 নাম্বার কটরি হয়ে গেল। এবার দেখো এখানে আমাদের এস পার্টটা বেরোবে। এবার এস পার্ট বের করার জন্য কী করতে হবে? এস পার্ট বের করার জন্য দেখো কিছুই না, এস পার্ট বের করার জন্য এই যে এখানে শুধু একটা লম্বা করে যদি আমরা মানে সোজা না একটুখানি তিরছা করে ধরবে, তোমরা তিরছা করে ধরলেই তোমাদের এস পার্ট রেডি হয়ে যাবে। দেখো হয়ে গেল, এটা হচ্ছে 3 নাম্বার কটরি। দেখো এখানে 3 নাম্বার কটরি রেডি হয়ে গেল। এবার দেখো বেল পার্টের জন্য এখানে আমার কাপড় নেই, সেই জন্য আমার বেল পার্টটা আমাকে করতে হবে আলাদা করে কাপড়, আমি তোমাদের দেখাবো সেটা। দেখো বেল পার্টটা আমি করবো, এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার সামনের পার্ট তো আমি তোমাদেরকে দেখিয়েছি মানে ফার্স্ট কটরি, সেকেন্ড কটরি, এস পার্ট সব, কিন্তু আমার বেল্ট পার্টটা যেহেতু কাপড় কম ছিল সেই জন্য আমার হয়নি, তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাদেরও কাপড় কম থাকে তোমরা এইভাবে তোমরা বেল্ট পার্ট কিন্তু আরামসে বের করে নিতে পারবে। দেখো অন্য জায়গার থেকে আমি একটু কাপড় মানে বেঁচেছি সাইডে, সেটার থেকে আমি দেখো তোমাদের বেল্ট পার্ট, দেখো পিছনের পার্টটা বসিয়ে তোমরা এভাবে তোমরা দাগ টেনে নাও। প্রথমে পিছনের পার্টটা বসিয়ে আমি দাগটা টেনে নিচ্ছি। দেখো এইভাবে তোমরা দাগ টেনে নেবে, পিছনের পার্ট যা মানে আছে লম্বা সেটা তোমাদের এইভাবে নিতে হবে বেল্ট পার্টের জন্য। এবার মানে কাপড় কম পড়ে গেলে সেটার জন্য টেনশন নাই, দেখো এইভাবে করলেই হয়ে যায়, কোনো টেনশন নেই, সব ঠিকই আছে। সূত্রটা শুধু তোমরা মনে রাখবে, বাস এইটুকুই, কিছুই না, একদম ইজি। দেখো এখান থেকে যেহেতু ওখানে আমরা হাফ ইঞ্চি উপরের দিকে উঠিয়ে নিয়েছি না বেল পাটের জন্য, সেটা তো এখানে নিতে হবে। এই যে এখানে হাফ ইঞ্চি দেখো আমি উপরের দিকে উঠিয়ে নিলাম, যেমন সেকেন্ড নাম্বার কটরিটাতে তোমাদের দেখেছি না হাফ ইঞ্চি উপরে উঠে, সেটাই এখানে করতে হয়। এটার মিডিল করে নিতে হবে, মিডিল করে নিয়ে যে ওই হাফ ইঞ্চির পয়েন্টটা আর এই পয়েন্ট দুটো মিলিয়ে নাও, এইভাবে তোমরা মিলিয়ে নাও। দেখো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করো, আর যদি তোমরা এই ভিডিও দেখে দেখে করতে চাও তাহলে টাইপ লাইনে শেয়ার দিয়ে রাখবে, নাহলে কিন্তু তোমরা পাবে না, যখন তোমরা কাটতে চাবে বা তোমরা দেখে দেখে করতে চাবে তোমরা কিন্তু খুঁজে পাবে না, সেই জন্য তোমরা টাইপ লাইনে শেয়ার দিয়ে রাখবে, তোমরা যখন মন তখন তোমরা দেখে করে নিতে পারবে। দেখো আমি এখানে দুই দিকে আমি একদিকে মানে 4 ইঞ্চি আর একদিকে 3.5 ইঞ্চি নিয়েছে, আর এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি আমি, যে আমি নিচের দিকে পট্টি লাগাবো না, এইটাকেই আমি ফোল্ড করে মুড়িয়ে হেম সেলাই করে দেবো। তোমরা যদি এরকম করতে চাও তোমরাও কিন্তু এটা করতে পারো। দেখো আমি একদিকে 4 ইঞ্চি আর একদিকে 3.5 ইঞ্চি নিয়েছি, আর নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা, এটা হচ্ছে আমার পট্টি না যদি তোমরা সামনের দিকে না লাগাতে চাও সেই হিসাবে তোমরা কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তোমরা করবে, এভাবে করবে, দেখবে এটাও কিন্তু সুন্দর হয়। কেন কি কাপড় আবার অনেক সময় কম পড়ে যায়, তখন আবার সমস্যা হয় না, সেই জন্য 1 ইঞ্চি এক্সট্রা আমি এখনই নিয়ে নিলাম, আমাকে আর এক্সট্রা করে আর ওখানে পট্টি লাগাতে হবে না, এটাকে মুড়িয়ে আমি হেম সেলাই করে দেবো সামনের পাটে। দেখো এইভাবে করবে যেভাবে আমি করতেছি। দেখো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করো, আমি কিন্তু কমেন্ট করতে খুব ভালোবাসি। আর সমস্যা হলে অবশ্যই তোমরা বলবে, তোমাদের সমস্যা দেখে আমি কিন্তু সমস্যা দেখে দেখে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিই। তোমাদের সমস্যা যদি থাকে অবশ্যই তোমরা বলবে, কোনটা তোমরা বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে আমাকে বলবে, আমি তোমাদের সমস্যা দেখেই তোমাদেরকে আমি
সেই সমস্যা দেখেই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আর অবশ্যই যদি তোমাদের কোনো উপকারে লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে, এইভাবেই দেখো বসবে, যখন আমরা করে নেবো না এইভাবেই বসবে। দেখো 1 নাম্বার 2 নাম্বার কটরি, এবার 3 নাম্বার কটরি, আর এর নিচে হচ্ছে 4 নাম্বার, আর পিছনের পার্ট তো কাটা হয়ে গেছে। এই দেখো রেডি। থ্যাংক ইউ।